হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। আমি সচরাচর হচ্ছে ঘোরাঘুরির কিংবা রেসিপি টাইপের আপনাদের সাথে ব্লগগুলা শেয়ার করে থাকি। বিয়ে শাদির ব্লগগুলা খুবই কমই শেয়ার করা হয়। তো আজকে আপনাদের সাথে বিয়ে শাদির ব্লগগুলা শেয়ার করব। ভিডিও শুরুতেই আমাকে দেখতেছিলেন যে আমি আসলে দুধ জাল দিচ্ছিলাম। এই দুধটা জাল দিচ্ছিলাম একটা পুডিং বানাবো, আর এই পুডিংটা আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখাবো কেমন হয়েছে। তো এখানে আমি হচ্ছে কনেকে মেহেদি লাগিয়ে দিয়েছি। আর কনেরই তো আজকে হচ্ছে গায়ে হলুদ বলতে বাসায় ছোটখাটো করে হচ্ছে কাবিনের অনুষ্ঠান করা হবে। আর বিয়ে হবে, হলুদ হবে না, এটা তো আসলে হতেই পারে না। যদিও সামনে আমাদের বড় করে অনুষ্ঠান করা হবে, তারপরও বাসায় যেহেতু ছোটখাটো করে এখন কাবিনের অনুষ্ঠান হবে, তার জন্য কনেকে তার আগের দিনে হচ্ছে আমরা একটু সাজিয়ে গুছিয়ে, কারণ কনে হচ্ছে দুইবার করে বউ সাজতে পারে, তারপরে তার হলুদও দুইবার করে হয়। এই জিনিসটা কিন্তু আসলে ভালো, বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু আসলে একটা স্মৃতি থেকে যায়। যেহেতু অনুষ্ঠানটা ছোটখাটো, তার জন্য বাসায় আমরা ছোটখাটো হিসেবে একটু আয়োজন করার চেষ্টা করেছি, যেন একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়। তো এখন হচ্ছে এই তো কনেকে হলুদ দেওয়া পালা, সবাই এক এক করে আমরা হলুদ দিচ্ছিলাম ওকে। এক এক করে বড় মানুষের হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে যারা পিচ্ছি পাচ্ছি ছিল, এই তো কনের হচ্ছে এগুলা সব বোন, তো সবাই লাস্টে হচ্ছে ওরা যায় আর ওরা গিয়ে হচ্ছে ওকে হলুদ দেয় আর ওর সাথে একটু দুষ্টামি করে। আর ওদের চারজনকে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। আর আমাদের কনের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। আর হচ্ছে ওরা চারজনই হচ্ছে সেম কালারের শাড়ি পরেছে। যেহেতু ওরা চারজনই শুধুমাত্র শাড়ি পরেছিল, সেজন্য হলাম আর কিছুটা ভিডিও বা ক্লিপ এগুলো করে রাখছিলাম একটা স্মৃতি হিসেবে। এরপর পরের দিন সকালে হচ্ছে কনেকে পার্লারে নিয়ে যায়। আর এই তো ওর হচ্ছে বিয়ের শাড়ি ছিল এইটা, আর এই তো ওর যে জুয়েলারিগুলা, এইগুলা সব কিছু এখানে আমি আপনাদেরকে শেয়ার করে নিচ্ছিলাম। আর বিশেষ করে ওর যে সেট, তারপরে হচ্ছে শাড়ি, এইগুলা সব কিছুই আমার খুব পছন্দ হয়েছিল, খুবই ভালো লাগতেছিল দেখতেও, খুব মাশাআল্লাহ ওকে খুব সুন্দর লাগছে। তো আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর কনের বিয়েটাও আমাদের বিয়ের মতোই মসজিদে হয়। ও যখন পার্লারে আসে, যখন সাজুগুজু করতেছিল, তখন হচ্ছে বিয়ে পড়া ছিল, আর ওর কাছ থেকে ফোন দিয়ে তারপরে অনুমতি নিয়ে তারপরে হচ্ছে বিয়েটা হয়। আর ও বাসায় গিয়ে তারপরে হচ্ছে সাইন করে দেয়। আর এই তো এখানে ওর সাজাগোজাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর আমি হচ্ছে ওকে সকালবেলা দিয়ে তারপরে আবার আসি ওকে নেওয়ার জন্য। আর বাসায় আসার পরেই হচ্ছে এই তো কাজে অফিসের যে লোক ছিল উনি চলে আসে, আর এখানে এসে ও হচ্ছে সাইন করে দেয়। আর এই দৃশ্যটা কিন্তু আসলে অনেক, আমার কাছে মনে হয় পৃথিবীতে সব থেকে সুন্দর ও ভালো একটা দৃশ্য, যেটা আসলে সবার কাছেই মনে হয় খুব ভালো লাগার মতো বিষয়। আর ওর এই সাইন করার দৃশ্যটা দেখে আমিও আমার বিয়ের দিনের কথা আমারও মনে পড়ে গেছিলো। তো যাই হোক, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খাবারের জন্য এখানে আয়োজন করা হয়েছে। আর আর আপনাদের সাথে আমি কিছু ডেজার্ট আইটেমগুলো শেয়ার করে নিলাম। আর এই মিষ্টিগুলো দেখতে কিন্তু খেতেও খুব ভালো ছিল আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল। আর এই তো সে আমার বানানো পুডিং, যেটা আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আমি দুধ জাল দিতেছিলাম, এই পুডিংটা আমি বানিয়েছি। তো আপনারা জানাবেন এটা দেখতে আসলে কেমন হয়েছে। যদিও আমার কাছে আমার পুডিংটা দেখতে খুবই বেশি সুন্দর ছিল আর ভালো লাগতেছিল, আর এটা খেতেও অনেক মজার ছিল। আপনাদের সাথে আরেকদিন আমি এই রেসিপিটা শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতেই তো এখানে ছেলে মেয়ের আংটি পরানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর বিয়ে শাদিও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন জাস্ট কিছু নিচে মেয়েকে তারা নিয়ে যাবে। আর কিছুদিন পর হচ্ছে এই কনের বিয়ের যে বড় অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের গায়ে হলুদ, তারপরে বিয়ে, আপনাদের কাছে আমি সবকিছু শেয়ার করব পার্ট বাই পার্ট। তো আপনারা সবাই সাথেই থাকবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে। আর এখন নিয়মটা হচ্ছে দুইজন দুইজনের দিকে তাকানোর পালা। তো এই হচ্ছে এই নিয়মটা চলতেছে। তো তারপরে হচ্ছে তাদেরকে মিষ্টি খাওয়ানো হবে। আমাদের কনে কিন্তু একেবারেই লজ্জা পেয়ে একদম নিচের দিকেই তাকিয়েছিল, একদম পুরো পুতুলের মতন সেই স্ট্যাচু হয়ে গেছে বা যাই। আর এই সময়টাতে এমনি তো অনেক নার্ভাস ফিল হয়, তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে টেনশন থাকে, যত যাই বলা হোক না কেন। তো যাই হোক, ওদের দুজনের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, তাদের দুজনকে যেন আল্লাহ শান্তি দেয়, ভালো থাকে, তারা পরবর্তীতে যেন ভালো থাকতে পারে। তা এখন হচ্ছে এই তো তাদের তারা কেউ কারোর দিকে তাকাচ্ছিল না, এজন্য একজন এসে তাদের মুখটা আসলে তার মুখটা ধরে দেখালো। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করতে পারেন তাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আর এখন হচ্ছে কন্যাকে নিয়ে বরের পাশে বসালো, আর এখন হচ্ছে যারা মুরব্বি ছিল তারা হচ্ছে মিষ্টি মুখ করাবে।
আর পরবর্তীতে ওদের অনুষ্ঠানের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমি জাস্ট ছোটোখাটো করে একটা ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করলাম, জাস্ট কাবিনে। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।